ইন্ডিয়া অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজটা ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার জন্য। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই সিরিজটা ইন্ডিয়াকে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে হবে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে। আসলে ভাই সোজা না, এটা সোজা না, কিন্তু ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার দলের মতন একটা দলকে আপনি তাদের মাটিতে হারাতে পারবেন। তারপরও কিন্তু স্বপ্ন তো অবশ্যই, স্বপ্ন তো দেখতেই হবে। ইন্ডিয়ার মতন একটা দল অবশ্যই স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নটা নিয়েই কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া গেছে। প্রথম ম্যাচটা ডাপতের সাথে জিতলেও ২ নম্বর ম্যাচটা কিন্তু ইন্ডিয়া লজ্জাজনকভাবে হারছে, অনেক বড় ব্যবধানে হারছে। তো ৩ নম্বর ম্যাচটা টস জিতে রোহিত শর্মা ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, আর মাত্র ১৩ ওভার ২ বল খেলার পরে বৃষ্টি চলে আসে। আর অস্ট্রেলিয়া কিন্তু এই ১৩ ওভার ২ বল খেলে ২৮টা রান করতে পেরেছে, একটা উইকেটও কিন্তু ইন্ডিয়া নিতে পারেনি। তো যাই হোক, বিষয় হচ্ছে এই ম্যাচটা যদি ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া যে এই ম্যাচটা যদি ড্র হয়, ৩ নম্বর ম্যাচটা, লস আসলে কাদের? এই ম্যাচটা যদি ড্র হয় সবচেয়ে বড় লস ইন্ডিয়ার, আর লাভ হচ্ছে অস্ট্রেলিয়ার। কারণ এই ম্যাচটা যদি যদি ড্র করে, তাও ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আসলে খেলতে পারবে না। কারণ এই যে লাস্টের ৩টা ম্যাচ আছে এই সিরিজের, এই ৩টা ম্যাচই কিন্তু ইন্ডিয়াকে জিততে হবে। তো এই ৩টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও যদি বৃষ্টির কারণে বলেন না যে কারণে বলেন, যদি ড্র হয়, তাহলে ইন্ডিয়ার কপাল পড়ছে ভাই। ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিন্তু আর খেলতে পারবে না। তো এই যে প্রথম এই খেলাটা কিন্তু যদি বৃষ্টির কারণে থামে, আসলে ইন্ডিয়ার আসলেই দুর্ভাগ্য আমি মনে করি। কারণ এই ম্যাচটা ইন্ডিয়ার খুব প্রয়োজন, অনেক প্রয়োজন ইন্ডিয়ার এই ম্যাচটা জেতা বা এই সিরিজটা জেতা, লাস্টের ৩টা ম্যাচে কিন্তু জেতা। আপনার হচ্ছে যদি হিসাব করেন অস্ট্রেলিয়ার, সেই অনুযায়ী কিন্তু অস্ট্রেলিয়ার লাভ ড্র হলে। কারণ অস্ট্রেলিয়ার এই ম্যাচটা যদি ড্র করতে পারে, এখনো সময় 2টা ম্যাচ পাবে, তারপর শ্রীলঙ্কার সাথে একটা সিরিজ পাবে। ওরা কিন্তু ওদের কিন্তু কাজটা ওরা করে নিতে পারবে। আর এই ম্যাচে যদি আপনার হচ্ছে এই ম্যাচটা যদি আপনার অর্ধেক পয়েন্ট পায়, তো সেই হিসাবে অস্ট্রেলিয়ার কিন্তু লাভ, আর ইন্ডিয়ার কিন্তু কপাল পুড়ে যাবে, এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাবে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার বড় ধরনের একটা লস আমি দেখছি, কারণ এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ একদিনের খেলা ইতিমধ্যে শেষ। মাত্র ১৩ ওভার খেলতে পেরেছে ২ দলের প্লেয়াররা, কিন্তু এখনো কিন্তু 4টা দিন বাকি আছে। 4টা দিনেও কিন্তু বৃষ্টির অনেকটাই আশঙ্কা আছে। তো এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, আর ড্র হলে কিন্তু ইন্ডিয়া কিন্তু শেষ।